হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় পঞ্চতত্ত্বের প্রকৃত পরিচয়। দেখুন, আমরা যে আজ এই ভগবানের ভক্তি যাজনে বিশেষ অঙ্গ হচ্ছে হরিনাম সংকীর্তন। এই যে আমরা হরিনাম করতে পারছি, প্রভুর ভক্তি যাজন করতে পারছি, এই জন্য সব থেকে বেশি অবদান হচ্ছে এই পঞ্চতত্ত্বের। পঞ্চতত্ত্ব ছাড়া আজ আমরা কখনোই ভগবানের সেবা বা হরিনাম করতে পারতাম না। তো এখন পঞ্চতত্ত্বের পরিচয় অনেকেই হয়তো প্রকৃতপক্ষে জানেন না যে কারা এই কোন মহান অতি উৎকৃষ্ট স্তরে ভগবান এবং ভগবানের যারা অবতার, সেই পাঁচজন সম্বন্ধে আজ বিশেষ আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই শ্রী চৈতন্য প্রভু। তো চৈতন্য প্রভুকে শাস্ত্র মত অনুযায়ী এবং গৌরীয় গুরু মহাজন নরোত্তম দাস তো বলেছেনই, ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হলো সে। তাহলে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। উনি হচ্ছেন সাক্ষাৎ পরম ব্রহ্ম, পরমাত্মা, পরম পুরুষোত্তম ভগবান। আর নিত্যানন্দ প্রভু সম্বন্ধে বলতে গেলে উনি হচ্ছেন বলরামজি, ভগবানের প্রথম প্রকাশ বলরাম, অর্থাৎ বলরামজি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। আর শ্রী অদ্বৈত আচার্য, যাকে মহাপ্রভু বিশেষ সম্মান দিতেন আচার্য বলে, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের যৌথ অবতার রূপে উনি লীলা করেছিলেন। অদ্বৈত আচার্যর অবদান অনস্বীকার্য এই হরিনাম সংকীর্তন আন্দোলনে। আর গদাধর হচ্ছেন শ্রীমতী রাধা রানী। তিনি কৃষ্ণ প্রেমের বন্যা বয়ে দিয়েছিলেন। ভগবানের প্রেমের প্রকাশে রাধারানীর অবতার হচ্ছেন গদাধর। আর সর্বশেষে হচ্ছে ব্যাসদেব, ব্যাসাদি যাকে বলা হয়, ব্যাস ঠাকুর। তো ব্যাস ঠাকুরকে, ব্যাস ঠাকুর হচ্ছেন সকলেরই ঋষি, সকলেরই গুরু, গুরুর গুরু মহান ঋষি নারদ মুনি। নারদ মুনি হচ্ছেন এই ব্যাসদেব। ব্যাসদেব রূপে উনি লীলা করেছিলেন। তো এই হচ্ছে পঞ্চতত্ত্বের প্রকৃত পরিচয়। আর এই হরিনাম যে আমরা জপ করছি, তো হরিনাম জপ করার আগে যদি পঞ্চতত্ত্বকে যদি কেউ স্মরণ না করে, আমরা যদি স্মরণ না করি, তাহলে কখনোই আমরা এই নামের প্রকৃত ফল লাভ করতে পারবো না। আমাদের অসংখ্য নাম অপরাধ হয়, নাম অপরাধ রয়েছে। সেই নাম অপরাধ থেকে আমাদের বাঁচতে গেলে এই পঞ্চতত্ত্বের কৃপা অর্জন করতেই হবে। তাহলে পঞ্চতত্ত্বের বর্ণনা, গুরু বর্ণনা করার পর পঞ্চতত্ত্বের আরাধনা করার পরই মহামন্ত্র জপ করার বিধান শাস্ত্র দিয়েছে। এই কারণেই নামের প্রকৃত ফল এবং শান্তিতে হরিনাম যদি আপনারা করতে চান, তাহলে এই পঞ্চতত্ত্বকে আগে আহ্বান করুন, তাদেরকে ডাকুন, তাদেরকে স্মরণ করুন, তারপর মহামন্ত্র জপ করুন। তো এই হচ্ছে পঞ্চতত্ত্বের প্রকৃত পরিচয়। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ।